আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনোভা অনলাইন মক্তবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হুরুফে হালকি। হুরুফে হালকি আসলে কি সেটা আগে আমাদের জানতে হবে। হুরুফে হালকি, হুরুফ মানে যে হরফ। তো আমরা জানি হরফ মানে কি? অক্ষর। হরফ মানে কি? অক্ষর। এবার জানি হালকি মানে কি? আমরা যখন মাখরাজ পড়ি তখন দেখা যায় লেখা থাকে হলকের শুরু হতে এই হরফগুলো উচ্চারিত হয়, হলকের মাঝখান থেকে হরফগুলো উচ্চারিত হয়। হলক মানে হচ্ছে কণ্ঠনালী। এই যে আমাদের এই কণ্ঠনালী আছে এটাকে বলে হলক। তাহলে আমি হালকি মানে হলক, হলক অর্থ কণ্ঠনালী। তাইলে আমরা এখন যদি আপনাদের কাছে সবচেয়ে সহজ হয়ে গেল যে কণ্ঠনালী থেকে যে হরফগুলো উচ্চারিত হয় সেগুলোকে কি বলা হয়? হরুফে হালকি। এবার আসি যে হরুফে হালকির হরফ হচ্ছে 6টা। খেয়াল করতে হবে হরুফে হালকির হরফ হচ্ছে 6টি। কি কি? হামজা হা, আইন হা এবং গইন খ। 3টি মাখরাজ, এখানে 3টি মাখরাজ এবং 6টি হরফ। হরফে হালকি থেকে 3টি মাখরাজ উচ্চারিত হয় এবং 6টি হরফ উচ্চারিত হয়। এবার আসেন হামজা হা, আইন হা এবং গইন খ, এই 6টা হরফের মাখরাজগুলো আমরা জানি। যেহেতু এটা হলক থেকে উচ্চারিত হয়, তো কোথা থেকে হলকটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটা আমরা আগে জানি। প্রথমত হচ্ছে হামজা। হামজাটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? হলকের শুরু মানে কণ্ঠনালীর শুরু, যেটা বুকের সাথে মিলিত অংশ। হামজা হা, 2টা হরফ। এই হলকের শুরু হতে 2টা হরফ উচ্চারিত হয়। কি কি? হামজা হা। এবার আমি আসি আইন এবং হা, এই 2টা হরফ কোন জায়গা থেকে উচ্চারিত হয়? আইন এবং হা উচ্চারিত হয় হলকের মাঝখান থেকে। এই 2টি হরফ উচ্চারিত হয় হলকের মাঝখান থেকে, মানে কণ্ঠনালীর মাঝখান। তাই কণ্ঠনালীর মাঝখান কোথায় যে একদম বোঝা যায়। এখানে একটা ছোট্ট একদম বোঝা যায় কণ্ঠনালীর মাঝখান কোথায়, যেখানে আওয়াজ করলে একটু উচ্চারিত হয় এরকম। তাহলে আমরা যদি উচ্চারণ করি আইন এবং হা, কি উচ্চারণ করলাম? আ আ আ আইন আইন। আমরা আইন আইন বলি, তো আইন বললে তো হামজা হয়ে যায়। তো আইন যখন বলবো তখন এটা কণ্ঠনালীর একদম প্রথম ভাগ হয়ে যায়, মানে যেটা বুকের সাথে মিলিত অংশ, একদম হলকের শুরু হয়ে যায়। কিন্তু এই মাখরাজ তো এখানে না, এই হরফগুলোর মাঝখান তো কণ্ঠনালীর একদম নিচ ভাগ না, যেটা বুকের সাথে মিলিত অংশ ওইখানে না। এটা হচ্ছে কণ্ঠনালী কোথায়? মাঝখান। তাহলে আমরা মাঝখান থেকে উচ্চারিত করি আইন এবং হ্যাঁ, আইন হ্যাঁ, আইন হ্যাঁ। এবার আসেন গইন এবং খ। গইন এবং খ, এগুলো হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়। কোন জায়গা থেকে? কণ্ঠনালীর শেষ ভাগ। কণ্ঠনালীর শেষ ভাগ কোনটা? একদম যেটা আমাদের মুখের সাথে একদম মিলিত অংশটা। গইন এবং খ। গইন আখ, 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 ইখ, উখ, মানে একদম গলাতে বাজে, বোঝা যায়। এবং আগ, ইগ, উগ। তাহলে কণ্ঠনালীর প্রথম ভাগ থেকে আমরা কি শিখলাম? কণ্ঠনালীর প্রথম ভাগ থেকে উচ্চারিত হয় একদম যেটা বুকের সাথে মিলিত অংশ, উচ্চারিত হয় হামজা এবং হা। তারপর হচ্ছে আইন এবং হা, এগুলো হচ্ছে কণ্ঠনালীর মাঝখান। কোন জায়গায়? কণ্ঠনালীর মাঝখান। আইন হা, আইন হা। হামজা হা জবর আহ, হামজা আইন জবর আ। তারপর হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন এবং খ। কি উচ্চারিত হয় বলেন? গইন এবং খ। তাহলে আখ, ইখ, উখ, আগ, ইগ, উগ এক জায়গা থেকে উচ্চারিত হয়। আমরা আজকে এই ব্যাপারটা ক্লিয়ার হলাম যে হরফে হালকি কি, যে অক্ষরগুলো কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। কয়টি? 6টি। একসাথে বলবেন, যদি একসাথে বলেন এভাবে বলবেন হামজা হা, আইন হা, গইন খ। আমরা অনেক সময় হরফে হালকি মিলাতে গিয়ে সুন্দর করে পড়ি হরফে হালকি 6 হরফে একটি লাইন, হামজা হাও, হাও খাও, আইন গাইন, আমরা এইভাবে পড়ছি। তো আমরা আজকে এই ব্যাপারটা ক্লিয়ার হলাম যে হরফে হালকি কি। আমরা আশা করছি আপনাদের এই জায়গার ভুল হবে না ইনশাল্লাহ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।